নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়, উত্তরটা লিখবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, অপশন বি। দিয়ে দেখো বাংলার প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন, উত্তরটা লিখবে অপশন এ সরলা দেবী চৌধুরানী। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি হবে, হ্যাঁ, অর্থাৎ এ দাগ আর বি দাগ। পরটা দেখো 4 দাগের হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন, উত্তরটা লিখবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অপশন ডি। 5 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে লর্ড ক্যানিং, অপশন সি। 6 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, আমি প্রশ্নটা বলছি না। 7 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি স্বদেশী আন্দোলন। 8 দাগ দেখো ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত, উত্তরটা লিখবে বাসুদেব বলবন্ত পাত্র, অপশন সি। 9 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 10 দাগ দেখো দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয় 1878 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন কে? আর একবার বলি, ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন কে? অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পূর্ণবাক্যে উত্তর দাও। আচ্ছা, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় গড়ে ওঠে? উত্তরটা লিখবে 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষ্টায়। 3 দেখো বিমানান, এর মধ্যে সঠিক উত্তর হবে বেগম হজরত মহল। পরে দেখো 4 দাগ জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা লিখবে নবগোপাল মিত্র, 1867 খ্রিস্টাব্দে, সালটাও দিয়ে দিয়েছি, হ্যাঁ। এটা কিন্তু 4 দাগের প্রশ্নের উত্তর, নবগোপাল মিত্র 1867। আর 5 দাগের উত্তরটা আমি বলে দিচ্ছি, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে দেখো এখানে দেওয়া আছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, এটা কিন্তু এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 দাগ। পাশে আমি লিখেও দিচ্ছি, দরকার তোমরা অনেকে এটা ভুল করতে পারো, হ্যাঁ, এটা কিন্তু এইটার প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো সত্য মিথ্যা 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। সাথে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কি আছে, এ দাগেরটা হবে সি, বি এরটা হবে এ, সি এরটা হবে ডি, ডি এরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটা লিখবে 1875 সালে স্যার সৈয়দ আহমদ খান। দিয়ে দেখো প্রজাস্বত্ব আইন কি? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, মুন্ডা উলগুলান কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পড়া দেখো অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো স্বদেশী ও বয়কট কাকে বলে? স্বদেশী ও বয়কট, দেখো এখানে দেওয়া আছে বয়কট হলো বিদেশি দ্রব্য, অফিস আদালত বিদেশি আদব কায়দা বর্জন করা, আর স্বদেশী বলতে বোঝায় নিজের দেশে উৎপাদিত দ্রব্যের
ব্যবহার করা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। পরবর্তী প্রশ্ন দেখো, 1 দাগের প্রশ্নটা দেখো, অর্থনৈতিক আধুনিকরণ বলতে কী বোঝো, এর ফল কী হয়েছে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 59। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 5 দাগে ইলবার্ট বিল বিতর্ক কি। দেখো প্রশ্ন উত্তর, ইলবার্ট বিল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংগঠন এই বিল প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, উত্তরটা লিখবে ইউরোপীয়রা। পরটা দেখো 6 দাগের মরলেমেন্টের সংস্কার আইন কি। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে দেখাবো, পাঠ্য বই তোমাদের সুন্দর করে দেওয়া আছে। দেখো মরলেমেন্টের সংস্কার আইন, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠার নম্বর হচ্ছে 113। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের যার প্রশ্নের মান 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখে প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। পরে দেখো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1885 খ্রিস্টাব্দে। তারপরে আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝো। দেখো এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে দেখাচ্ছি, দেখে নাও, পৃষ্ঠা নম্বর 98 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো, কুলি কাহিনী নিবন্ধটি রচয়িতাকে, উত্তরটা লিখবে রামকুমার বিদ্যারত্ন। পরেরটা দেখো, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা লিখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 4 দেখো, বিপ্লবীবাদী কার্যকলাপ বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এই প্রশ্ন উত্তরটা না এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন প্রকৃত গণ আন্দোলন রূপান্তরিত হয়নি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।